আব্বা আর কইও না, একটা পার্লারে কাম করি, মালিকটা এমন খাইস্তা আমার কো আমি নাকি বেয়াদব, আমি বেয়াদব, তুমি মানে কেনা হ্যাঁ? ও ও মতিন আজকে এই গ্রাম থেকে আইছে। কার গ্রাম থেকে আইছে? কোন গ্রাম থেকে আইছে? আব্বা এটা তুমি কোনো কাম করলা? চিনো না যেমন একটা পুরুষ মানুষের বাসায় নিয়ে আইছো? হইছে কি মা, ও তো এখানে থাকার কোনো জায়গা নাই। থাকার কোনো জায়গা নাই? এনে এতিমখানা খুইলা বইছি, এনে কি আমি এতিমখানা খুইলা বইছি? এতিমখানা খুইলা বইছি আমি এখানে? আরে আসতে বল, শুনবো তো। তো শোনার লেগেই তো কইতেছি, যদি নাই শুনে তাহলে চিল্লে লাভ কি? হইছে কি মা, নিয়েই যখন আসছি 2টা দিন থাকুক, এর মধ্যে যদি কিছু না করতে পারে না তখন বাইর করে দেবো। মা ক্ষুধা লাগছে তো, খাওয়ানোর আয়োজন কর, যা যা মা। তুমি কিছু মনে করো না বাবা, আমার মাইয়াটা ছোটবেলা থেকেই মেজাজ খুব গরম, তো মনটা খুব ভালো। আমি মনে হয় আপনাদের বিপদে ফেলাই দিলাম। গরিবের আবার বিপদ। এই তা বাবা, তুমি কিছু কাম টাম জানো? যা করতে বলবেন করতে পারবো, না পারলে একবার দেখাই দিলে হবে। সাবাস, তুমি আমার লগে কাম করবা। আসো আসো, এখন খাইয়ে লোক, আসো আসো আসো। কাম ছাইরা দিছে। কাম ছেড়ে দিছস? ও বুঝছি, নিশ্চয়ই রাগ কইরা। ঠিক ধরছো, সবাই খালি আমার রাগই দেয়, রাগ করার লেগে তো কারণ লাগে, সেই কারণ তো কেউ আর দেখে না। আরে কারণ তো থাকতেই পারে, কিন্তু তুই যে 3বার আগে চাকরি ছাড়ছস এই রাগ কইরা, আমি তোরে কইয়া দিলাম এই রাগের কারণে তোর আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যার হাতের নাই তো সুস্বাদু, তার একটু রাগ থাকতেই পারে। আমার মনে হয় উনি চাকরি ছাইড়ে দিয়ে ভালো করছে। ওনার ব্যবসা করা উচিত, ভাতের ব্যবসা। আরো ভাত লাগবে কইলেই পারতেন, এত মিশা প্রশংসা তো করতে কইনি। না না, ভাত লাগবে না চাচা, আমার মনে যা আসছে আমি তাই বলছি। কইছে আপনারে? বাবা, এই মায়াটা নিয়ে বড় বিপদে আছি, কখন যে কি কইরা বসে